বহুমাত্রিক বাংলাদেশ বাংলা একাডেমির ওই বইমেলা থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর লুৎফর রহমান জয়। এই মুহূর্তে আমার ভেতরে একজন রাজাধিরাজ কাজ করে, যাকে আমি রাজাধিরাজ ডাকি। এরকম একজন লেখক, অভিনেতা এবং সুমানুষ আমার কাছে। তিনি হচ্ছেন খান শাহ আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। তার একটি বই এখন আমার হাতে, দত্তক উপন্যাস। আমরা একটু সরাসরি যাচ্ছি, এই উপন্যাস নিয়ে আমরা কি বলবো? দত্তক উপন্যাসটার ভিতরে আসলে জুলাই অভ্যুত্থানের একটা ছোঁয়া আছে এবং সেখান থেকে আমি চলে গেছি যে এই যে জুলাই যোদ্ধা 1500-1800 যাই বলা হোক, এই যে মারা গেছেন, এদের যে লাইফ ছিল, এদের প্রেম ছিল, আনন্দ ছিল, বিরহ ছিল, বেদনা ছিল, এগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। সেখান থেকে আমি একটা প্লট পেয়েছি যে জুলাই যোদ্ধা সে গুলিবিদ্ধ অবস্থায় 5ই আগস্টের পরে 8ই আগস্টের বাসায় বাসার পাশে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরেই সে হলি ফ্যামিলিতে যায় এবং সেখানে আইসিইউতে, এবং তাকে অপারেশনের পরে লাইফ সাপোর্টে নিতে হয়। এই যে জুলাই যোদ্ধা লাইফ সাপোর্টে, ঠিক ওই মুহূর্তে একদিকে বাবা মায়ের আহাজারি, আরেক কর্নারে তার প্রেমিকা শ্রেয়া দাঁড়িয়ে কাঁদছে। বাবা মা চিনে না, যাই হোক, এই শ্রেয়া কি করে শেষ পর্যন্ত ওই ডাক্তারের মাধ্যমে সে জানে যে আমার রাহাত মারা যাবে, কিন্তু ওই লাইফ সাপোর্টে 3 দিন থাকার পরে হঠাৎ করে 4-5 ঘন্টার জন্য একটু সেন্স ফিরে পায়। এটা হয়, এটা হতে পারে, এটা হয় এবং এটা সায়েন্টিফিক। তখন ও ডাক্তার ইতিমধ্যে জেনে গেছে শ্রেয়ার সম্পর্কটা, এবং শ্রেয়া ডাক্তারকে বলছে আমি ওকে বিয়ে করবো, হাসপাতালে বিয়ে করবো। এবং তখনই সে ডাক্তার ওকে বলে যে তুমি 4 ঘন্টা সময় আছে, এর মধ্যে তুমি কাজে নিয়ে আসো। তো কাজে নিয়ে আসে এবং ডাক্তারকে সাক্ষী রেখে শ্রেয়া রাহাতকে বিয়ে করে হাসপাতালে। মারা যায় রাহাত, কিন্তু ওই 4 ঘন্টার মধ্যে ও রাহাতের সন্তানের মা হতে চায়, সে গর্ভবতী হতে চায়। কিভাবে? তখন ডাক্তারের সাথে পরামর্শ করে জানে যে আইবিএস একটা পদ্ধতি আছে, সেই আইবিএস পদ্ধতির মাধ্যমে স্পার্ম সংগ্রহ করে। তখন সে গর্ভবতী হয় ওই রাহাতে। মানে প্রেমের কত বড় একটা নিদর্শন, যে কত বড় মানুষ মেয়ে আজকালকার যে যা দেখা যায় আর কি, সে থেকে বেরিয়ে এসে সেরা কি করলো, মৃত প্রেমিককে বিয়ে করলো, তার থেকে স্পার্ম গ্রহণ করে সিস্টেমে সে গর্ভবতী হলো। এই এত অল্প সময়ের মধ্যে, এটা অল্প 4 ঘন্টার মধ্যে। এবং সে গর্ভবতী হওয়ার পরে তখন সে তারপরে তো একসময় ভুলে যায় না, কিন্তু জীবন তো চলে। তখন আমি একটু শেষ করি। দত্তক কেন নাম হলো, তো এর পরে ওই ছেলেটা বাড়তে থাকে ওই ইয়ের কাছে, ওর দাদির কাছে। কিন্তু ওই হাসপাতালে যখন মারা যায়, তার 10 মিনিট আগে ওর আরেক বন্ধু যোদ্ধা, যে শ্রেয়ার প্রতি দুর্বল ছিল, তো ওই অর্ণবকে ডেকে বলে যে তোমাকে তো আমি কিছুই দিতে পারলাম না, আমার এই ছেলেটাকে তুমি এই যে তোমাদের এই গণ অভ্যুত্থান গেল, দেশ প্রেম গেল, এই সব কিছু মিলিয়ে একটা সৎ মানুষ হিসাবে মানুষ রূপে তৈরি করার জন্য তোমার কাছে আমার ছেলেটাকে দত্তক দিয়ে গেলাম। এভাবে দত্তকের দত্তক খুবই, আমি মনে করি যে এত থ্রিলার, এত সিরিয়াস হতে পারে এটা লেখা, এবং তার যে ইউনিক একটা জায়গা, কিভাবে 4 ঘন্টার মধ্যে সন্তানানায় স্পার্ম সংগ্রহ করা, এরকম কাহিনী কিন্তু খুব, আমরা বলি সাসপিশাস, একটা বিশাল ব্যাপার সেখানে। আর দর্শক যারা যুক্ত আছেন, এই লেখক এক সময়কার অভিনেতা, সেই সময়ের যে অভিনয়গুলো হয়েছে, আর্টিস্ট, এবং তিনি একজন আর্টিস্টও বটে। তিনি পেন স্কেচ বলে, যেটাকে আপনি এই পেন স্কেচ 1991 সালে আমি প্রথম হয়েছিলাম পেন্সিল স্কেচে বাংলাদেশ। আচ্ছা, পেন্সিল স্কেচ, একজন চিত্রশিল্পী আমরা বলবো, এবং সূক্ষ্মতর শিল্পী। সঙ্গে তিনি আরো, তার অনেকগুলো বই আছে। আপনার এই বই ছাড়া অন্য বই সম্পর্কে একটু দর্শকদের সাথে বলবেন, অন্য বইগুলো। জি, আমার 3 সন্তানের বাইরে আমার আরো 5টি সন্তান। আমি মনে করি এই 5টি সন্তানের মধ্যে 5ম সন্তানটি হচ্ছে দত্তক। ওই 4টি সন্তানের নামটা আমরা 4টি সন্তান হচ্ছে এবং নীলা, শুভ্র বাসর, কালো চাঁদের জ্যোৎস্না, পরন্ত বিকেলের কাব্য। আচ্ছা,
পরিণত লেখা। এই যে এই বইগুলো কিন্তু খুবই বাস্তবতার মধ্য দিয়েই লেখা। আমরা যতবার আপনাকে পেয়েছি জি। বইমেলায়, আপনার লেখা বই এবং আপনার যে মেসেজ থাকে, জি। এই মেসেজগুলো সমাজ নির্মাণে বড় একটা ভূমিকা রাখে। আমরা এখন দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকলে আমরা চাই যে লেখা এবং সমাজ এবং করণীয়। আমার প্রিয় পাঠক পাঠিকা এবং দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথা আমি আমি বরাবরই এই একই কথা বলে থাকি স্যারের মাধ্যমে। স্যার আমাদেরকে সুযোগ করে দেন এত বড় একটা প্ল্যাটফর্মে কথা বলার জন্য। তা না হলে আপনাদের কাছাকাছি আমরা পৌঁছতে পারি না। তো যাই হোক, এই জন্য স্যারকে ধন্যবাদ। আর আপনাদেরকে আমার বলা সেটা হচ্ছে যে আপনারা আমাদেরকে একটু খুঁজে বের করেন, একটু খুঁজে বের করেন, আমাদের লেখাকে একটু দেখেন, আমাদের গতি, লেখার গতি, ভাষার উজ্জ্বলতা, ভাষার গতিবিধি, প্রাঞ্জলতা, এবং আমরা কি নিয়ে ভাবি, আমরা কি বলতে চাই, আমাদেরকে একটু খুঁজে বের না করলে আমাদের মধ্যেই কিন্তু একজন আরেকজন হুমায়ুন লুকিয়ে আছে, আরেকজন মিলন লুকিয়ে আছে। হ্যাঁ, তো এর মধ্যে থেকে আপনাদের খুঁজে বের করতে হবে। তো তাহলেই আমরা আমাদের লেখা সার্থক হবে, আমাদের আরো লেখায় আমরা আরো উজ্জীবিত হব, লিখতে আরো উৎসাহ পাবো। তা না হলে একসময় আমরা আসলে হারিয়ে যাবো। দেখেন, আমি মনে করি আমার 5টা বইয়ের মধ্যে আসলে প্রতিবারই তো এক বই থেকে আরেক বই একটু গতি চেঞ্জ হয় ভালোর দিকে। তো সেই বিবেচনায় আমি মনে করি আমার এই দত্তক বইটা, এই বইটা আমার এই পর্যন্ত শ্রেষ্ঠ লেখা। এবং এই বইটা যদি আপনাদের কাছে সুবিনয় নিবেদন আমার, সেটা হচ্ছে যে এই বইটা আমার 435 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে, রকমারি.com-এ পাওয়া যাচ্ছে, ডঙ্গ নিউজে পাওয়া যাবে। তো আপনারা একটু বইটা আপনারা একটু পড়বেন, একটু দয়া করে পড়বেন, এটাই আমার আপনাদের কাছে। দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন জানেন, বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের বইটি আমাদের স্টলে পাওয়া যায়, এবং বঙ্গপিডিয়াতেও এই বইটি তার জীবনী উঠেছে, সেখান থেকে সরাসরি আপনারা বইটি কিনতে পারবেন সারা জীবনের জন্য। এছাড়া এখন খান শাহ আলমের ফোন নাম্বারটি আমাদের সাথে স্ক্রলিং হচ্ছে, আপনারা সরাসরি লেখকের সঙ্গে যোগাযোগ করে বইটি সংগ্রহ করবেন এবং তার সাথে কোনো কথা বলার থাকলে কথা বলতে পারবেন। আমার শেষ কথা হচ্ছে যে তার মেসেজ, যে একজন লেখক মানে হুমায়ুন আহমেদ এবং যার যার কথা তিনি বলছেন, আমরা যাদেরকে চিনি, এরকম লেখক কিন্তু আমাদের আশেপাশে রয়ে গেছে। যদি বইটা না পড়া যায় ততক্ষণে তো আর জানা যাবে না যে আর একজন হুমায়ুন আহমেদের মতো অথবা তার থেকে ভিন্ন রকম অনেক কিছু ঘটে যাচ্ছে। সেই বিষয়গুলো যেন দর্শক পাঠক তারা যেন নেয়, সেই অনুরোধটা আমাদের কাছেও থাকলো। এবং বঙ্গনিউজ বিটিসি চ্যানেল তাদেরকেই খুঁজে বের করে, আমরা কিন্তু তাদেরকেই খুঁজে বের করি যাদেরকে আমরা ওইখানে নিতে পারি। সুতরাং সেই খুঁজে বের করার মধ্যে খান শাহ আলম একজন অন্যতম ব্যক্তি যাকে আমরা খুঁজে পেয়েছি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম লেখক, অভিনেতা, চিত্রশিল্পী এবং সুমানুষ যার দেখলে একটা অনুপ্রেরণা আসে ভালো মানুষ হবার জন্য, সেই খান শাহ আলমকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। ধন্যবাদ।